আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো দিস ভিডিওত আমরা চেষ্টা করবো আরও 5টা কোয়েশ্চেন সলভ করবার লাগি। আমার আগের ভিডিওত আমি ভেহিকেল লোডিং থাকি প্রথম 5টা কোয়েশ্চেন শেষ করছিলাম। সো দিস ভিডিওত আমি কোয়েশ্চেন নাম্বার 6 থাকি কোয়েশ্চেন নাম্বার 10 6 7 8 9 and 10 ইয়েস কোয়েশ্চেন নাম্বার 10 পর্যন্ত আমরা মাতমো বা সলভ করবো। ওকে ভিউয়ার্স, সো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখলাম হোয়াট উড বি এফেক্টেড ইফ ইউ ক্যারি এ ভেরি হেভি লোড অন ইয়োর ভেহিকেল। কি যদি আমরা সহজ সিলেটি ভাষায় কোয়েশনটারে দেখি তাইলে এখানেও যেখানে হইল যে কিতা এফেক্টেড হইব যদি আমরা বেশি হেভি লোড নেই আমরা গাড়ির মাঝে। তো আমরা গাড়ির মাঝে যদি আমরা বেশি হেভি লোড নেই, বেশি 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 জিনিস সারাইয়া বড়িলাই যদি গাড়ি, তাইলে আর বেশি ওজনের জিনিস, তাইলে কিতা হইতে পারে, আমরা গাড়ির কোন জিনিসটা এফেক্টেড হইব। সো প্রথম অপশন যদি আমরা দেখি দ্য ভেহিকলস হ্যান্ডেলিং। সো আমরা ভেহিকলটা অর্থাৎ গাড়িটা হ্যান্ডেলিং করতে প্রবলেম হইব, সুন্দর করে হ্যান্ডেল করা যাইতো না। 2 নম্বর অপশন দেখলাম দ্য ভেহিকলস গিয়ার বক্সও প্রবলেম হইব। 3 নম্বর অপশনও দ্য ভেহিকলস ব্যাটারির সমস্যা হইব। না কিতা কোয়েশ্চেন নাম্বার 4 হইল, অপশন নাম্বার 4 হইল দ্য ভেহিকলস ভেন্টিলেশনও সমস্যা হইব। সো যদি আমরা গাড়ির মাঝে বেশি জিনিস হারাইলাই, ওভারলোড করিলাই গাড়ি, তাইলে আমরা গাড়ির কিতা এফেক্টেড হইব প্রশ্ন আসিল। সো ভিউয়ার্স, আমরা এইখানের মাঝে দেখলাম যে প্রথম অ্যান্সারটা কারেক্ট। কারণ হইল গিয়া যদি আমরা বেশি ওভারলোডেড করিলাই আমরা গাড়ি, তাইলে যে জিনিসটা গাড়ির এফেক্টেড হইব এটা হইল গিয়া ভেহিকেল হ্যান্ডেলিং, আমরা গাড়িটা হ্যান্ডেল করতে প্রবলেম হইব। সো এখানে অ্যান্সার হইল গিয়া ফার্স্ট ওয়ান। 2 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 7 যদি আমরা দেখি, ইউ উইশ টু টো এ ট্রেলার, আমরা একটা ট্রেলার টানতাম চাই, ওয়ার উড ইউ ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নোজ ওয়েট, অর্থাৎ আমরা হাইয়েস্ট কত ওয়েট আমরা ট্রেলার টানতাম পারি ফর ইউর ভেহিকেল টো হিজ, আমরা ভেহিকেলের মাঝে। সো যদি আমরা একটা ট্রেলার টানতাম চাই, তাইলে কত ওজনের ট্রেলার আমরা টানতাম পারমু, এই ইনফরমেশনটা আমরা ভেহিকেলের কোনটার মাঝে পাইমু, কোন ডকুমেন্টের মাঝে পাইমু। সো এগুলোর অপশনগুলো যদি আমরা দেখি, ফার্স্ট অপশনের মাঝে আছে ইন ইয়োর লাইসেন্স ডকুমেন্টস। তো এটা কিন্তু আমরা লাইসেন্স ডকুমেন্টও পাইমুনি, নাকি তা অপশন 2 ইন দ্য ভেহিকেল হ্যান্ডবুক, ভেহিকেলের মানে গাড়ির যে হ্যান্ডবুকটা আছে হ্যান্ডবুকও থাকতে পারেনি, নাকি তা 3 নাম্বার অপশন হইল ইন দ্য হাইওয়ে কোড, আমরা কি দ্য হাইওয়ে কোডের মাঝে পাইমুনি, মানে এই ইনফরমেশনটা আমরা কই পাইমু। আর 4 নাম্বার অপশনস একটা হইল ইন ইয়োর ভেহিকেলস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আমরা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাঝে পাইমুনি। তো প্রশ্ন আসলো আমরা যে ট্রেলারটা টানতাম আমরা গাড়ির ফিসে, সো আমরা হাইয়েস্ট কত ওজনের ট্রেলার টানতাম পারমু লোড সহ, এই ইনফরমেশনটা আমরা গাড়ির কোন কাগজপত্রের মাঝে পাইমু। সো ভিউয়ার্স, আমরা যদি 4টা জিনিস দেখি, অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা আমরা পাইমু আমরা ভেহিকেল বা গাড়ির হ্যান্ডবুকের মাঝে। সো গাড়ির একটা আছে আমরা এখানে 2 নাম্বার অপশনও। সো অ্যান্সার হইব ইন দ্য ভেহিকেল হ্যান্ডবুক। পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখি, সো ইউ আর ক্যারিং এ চাইল্ড আন্ডার 3 years ওল্ড ইন ইয়োর কার, আমরা কারোর মাঝে আমরা নিলাম 3 বছরের ছোটো একটা বাচ্চারে। হুইচ রিস্ট্রেন্ট ইজ সুইটেবল ফর এ চাইল্ড অফ দিস এজ, তাইলে কোন রিস্ট্রেন্টটা সুইটেবল হইব ই বয়সর বাচ্চার লাগি। প্রথম অপশন আমরা দেখলাম এ চাইল্ড সিট, 2 নম্বর অপশন দেখলাম অ্যান অ্যাডাল্ট সিট বেল্ট, 3 নম্বর অপশন দেখলাম অ্যান অ্যাডাল্ট ল্যাপ বেল্ট, আর 4 নম্বর অপশন দেখলাম অ্যান অ্যাডাল্ট হোল্ডিং এ চাইল্ড, মানে একটা একজন অ্যাডাল্টে কিতা একটা বাচ্চারে কুড়লিয়া বইতানি হোল্ডিং দরিয়া বইতানি গাড়িত। সো এই 4টা অপশনের মাঝে যদি 3 বছরের নিচে বাচ্চা একটা থাকে আমরা গাড়িত, তার লাগি আমরা কিতা দরকার, তার লাগি কিতা আমরা চাইল্ড সিটর দরকার নি, নাকি তা একটা অ্যাডাল্ট সিট বেল্ট দরকার, নাকি তা অ্যাডাল্ট ল্যাপ বেল্ট দরকার, আর নাকি তা একটা কোনো একজন অ্যাডাল্ট দরকার যে হোল্ড করবা বাচ্চাটারে। সো ভিউয়ার্স, এখানে আমরা অ্যান্সার হইব এ চাইল্ড সিট, প্রথম অপশন। বিকজ যদি আমরা 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকে গাড়িতে, অবশ্যই তার লাগে একটা চাইল্ড সিট থাকা লাগবো। সো এখানে দেখাইবা এ চাইল্ড সিট। পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখি, হাউ উইল এ হেভি লোড অন ইয়োর রুফ র্যাক এফেক্ট ইয়োর ভেহিকেলস হ্যান্ডেলিং।
সো হাউ উইল এ হেভি লোড অন ইয়োর রুফ রেক। আমরা মাঝে মাঝে গাড়ির মাঝে দেখি রুফ রেক লাগাই থাকে, রুফরে গাড়ির ছাদের রুফরে একটা রেক লাগানো থাকে যেখানের মাঝে এক্সট্রা জিনিস রাখা যায়। সো একটা কিলা এফেক্ট করতে পারে আমরা ভেহিক্যাল হ্যান্ডেলিংয়ের মাঝে, ওগুলোকে কোয়েশ্চেন। সো অ্যান্সার যদি দেখি, প্রথম অপশন হইলো ইট উইল মেক দ্য স্টিয়ারিং লাইটার। গাড়ির স্টিয়ারিং যেটা আছে এটা কি তার স্টিয়ারিংরে হালকা বানাই লিবনি। সেকেন্ড অপশন যদি আমরা দেখি, ইট উইল ইমপ্রুভ দ্য রোড হোল্ডিং। এটা কি তার রোড হোল্ডিং ইমপ্রুভ করবো নি। তিন নম্বর অপশন যদি দেখি, ইট উইল রিডিউস স্টেবিলিটি। এটা কি তার স্টেবিলিটি রিডিউস করবো নি গাড়ির। আর 4 নাম্বার অপশন যদি দেখি, ইট উইল রিডিউস দ্য স্টপিং ডিস্টেন্স। এটা কি দা স্টপিং ডিস্টেন্স রিডিউস করবো নি। সো 4টা অপশনের মাঝে আমার কাছে লাগে অ্যাকচুয়ালি কেন কারেক্ট অ্যান্সার হইল ইট উইল রিডিউস স্টেবিলিটি। যদি আমরা হেভি রুফ রেক লাগাই আমরা গাড়ির মাঝে, তাইলে আমরা গাড়ি স্টেবল থাকতো না। সো এটা আমরা আই মিন স্টেবিলিটিটা কমাই লিব। সো অপশন 3 হইল অ্যান্সার। এখন আমরা লাস্ট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 10 ফর দিস ভিডিও। আর প্যাসেঞ্জার্স অ্যালাউড টু রাইড ইন এ ক্যারাভ্যান দ্যাট ইজ বিং টোড। অর্থাৎ একটা ক্যারাভ্যান টানা হইব গাড়ি দিয়া, ক্যারাভ্যান ও ট্রেইলারের লেখান যেটা গাড়ির পিছে আরও একটা অংশ যেটা টানা হইব গাড়ি দিয়া, এটার মাঝে কিতা প্যাসেঞ্জার অ্যালাউড নেই। তো আমরা কারোর মাঝে 5টা বা 4টা সিট থাকে। এখন ধরুক আমরা মানুষের লাগে 7 জন, এখন ক্যারাভ্যান আমরা পিছে একটা লাগাইলাম, এগুলোর মাঝে কিতা আরও 2 জন মানুষকে নেওয়া যাইব নি। ওগুলি ওটা দিয়ে কোয়েশ্চেন বোঝায় যে প্যাসেঞ্জার অ্যালাউড নেই। সো ফার্স্ট অপশন যদি আমরা দেখি, অনলি ইফ অল দ্য সিটস ইন দ্য টয়িং ভেহিকেল আর ফুল। যে গাড়ি দিয়া আমরা টানরাম এই গাড়ির মাঝে সিট যদি ফুল হয়ে যায় তাইলে কিন্তু আমরা নিতাম পারমনি ক্যারাভ্যানও প্যাসেঞ্জার্স। তো প্রথম অপশন দিছে। সেকেন্ড অপশন কইল অনলি ইফ এ স্টেবিলাইজার ইজ ফিটেড। যদি স্টেবিলাইজার ফিট করা থাকে তখন কিতা খালি নেওয়া যাইব নি প্যাসেঞ্জার। 3 নম্বর অপশন কইল নো নট এট এনি টাইম। না, কোনো সময়ও নেওয়া যাইতো না। আর 4 নম্বর অপশন কইল ইয়েস ইফ দে আর ওভার 14। 4 নম্বর অপশন কইল যে নেওয়া যাইব যদি তার বয়স 14 বছরের বেশি থাকে। সো দর্শক, এখানে অ্যাকচুয়ালি আমরা যে ক্যারাভ্যান যদি টানা হয় ট্রেলার আই মিন গাড়ি দিয়া, এটার মাঝে কোনো সময়ও প্যাসেঞ্জার নেওয়া যাইতো না। সো এইগুলো অ্যান্সার হইব নো নট এট এনি টাইম। সো আমি আপনারা সুবিধার্থে কোয়েশনগুলো আবার রিভিউ করিয়া দেখাইলাম। আমরা প্রথম কোয়েশন আছিল, হোয়াট উড বি এফেক্টেড ইফ ইউ ক্যারি এ ভেরি হেভি লোড অন ইউর ভেহিকেল। যদি আমরা বেশি লোড করি আমরা ভেহিকেলরে তাইলে আমরা গাড়ির কিতা এফেক্টেড হইব। অ্যান্সার আছিল দ্য ভেহিকেলস হ্যান্ডেলিং। 2 নাম্বার কোয়েশন আমরা পড়ছি এই ভিডিওত যে ইউ উইশ টু টো এ ট্রেলার, ওয়ার উড ইউ ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নোজ ওয়েট ফর ইউর ভেহিকেলস টো হিচ। সো আমরা যদি আমরা একটা ট্রেলার টানতাম চাই, আমরা ট্রেলারের ম্যাক্সিমাম ওয়েট কত হইতো এটা আমরা কোন ডকুমেন্টও পাইমো। সো এটা পাওয়া যাইব ইন দ্য ভেহিকেল হ্যান্ডবুক, গাড়ির হ্যান্ডবুকের মাঝে পাওয়া যাইব। পরবর্তী কোয়েশন আছিল, ইউ আর ক্যারিং এ চাইল্ড আন্ডার 3 years old ইন ইউর কার, উইচ রিস্ট্রেন্ট ইজ সুইটেবল ফর এ চাইল্ড অফ দিস এজ। যদি 3 বছরের নিচে কোনো বাচ্চারে আমরা গাড়িতে রাখি তার লাগে কিতা থাকা লাগবো গাড়িতে। এটা আছিল উত্তর হইব এ চাইল্ড সিট। একটা 3 বছরের ছোটো বাচ্চার লাগে অবশ্যই গাড়িতে একটা চাইল্ড সিট থাকা লাগবো। পরবর্তী কোয়েশন আছিল, হাউ উইল এ হ্যাভি লোড অন ইউর রুফ রেক এফেক্ট ইউর ভেহিকেল হ্যান্ডেলিং। রুফ রেকে কিলা যদি হেভি একটা রুফ রেকটা থাকে আমরা গাড়িতে আমরা লাগাই, এটাই আমরা গাড়ির কিতা এফেক্ট করতে পারে। সো এইগুলো তো ইট উইল রিডিউস স্টেবিলিটি, এটা আমরা গাড়ির স্টেবিলিটি কমাই দিব। আর দিস ভিডিওর আমার লাস্ট কোয়েশ্চেন আছিল, আর প্যাসেঞ্জার্স অ্যালাউড টু রাইড ইন এ ক্যারাভ্যান দ্যাট ইজ বিং টোড। প্যাসেঞ্জার রাইড করা যাইব নি ক্যারাভ্যানের মাঝে যেটা আমরা গাড়ি দিয়ে টানিয়ে নিলাম, অর্থাৎ এক্সট্রা পার্ট আমরা গাড়ির যেটা আমরা টানলাম ওগুলোর মাঝে প্যাসেঞ্জার বানি যাইব নি। এগুলো অ্যান্সার হইব নো নট এট এনি টাইম, কোনো সময়ও নেওয়া যাইত না। ওকে ভিউয়ার্স, সো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হইবা। তো আমার 3 নম্বর ভিডিও দেখার লাগি আপনারা আমন্ত্রণ জানাইলাম। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।